ফের ছাত্রদের বিক্ষোভে উত্তাল ভারত, চাকরি পরীক্ষা নিয়োগে অনিয়মের অভিযোগ, আন্দোলনে তেলাপোকা পার্টির সমর্থন। এবার ইরান ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন শঙ্কা, কাস্পিয়ান সাগরে কিয়েভের হামলা ঘিরে উত্তেজনা, তেহরানের হুঁশিয়ারি। 25 বছর পর ফের ভুল পথে যুক্তরাষ্ট্র, অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা। আফগানিস্তানের পর ইরানেও ব্যর্থ মার্কিন চেষ্টা, গার্ডিয়ানের প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় নতুন মোড়, ফের আলোচনার ঘোষণা দিলেন ট্রাম্প। পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে সমঝোতার আশা মার্কিন প্রেসিডেন্টের। শর্ত জুড়ে দিয়ে হামলা বাতিল করেন ট্রাম্প, সমঝোতায় বসতে ইরানকে জোর। বিশ্ব অর্থনীতি সামাল দিতেই এমন উদ্যোগ, দাবি ওয়াশিংটনের। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়ম ঘিরে ফের উত্তপ্ত ভারত। এবার দেশটির ঝাড়খণ্ডে শুরু হয়েছে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন। চতুর্দশ রাজ্য সরকারি কর্ম কমিশনের প্রাথমিক পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং পুরো নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা। আন্দোলন আরও জোরদার করতে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। এদিকে আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি। ফলে রাঁচিতে তৈরি হয়েছে আন্দোলনের নতুন গতি। রোববার রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে অনশনের ঘোষণা দেন দেবেন্দ্রনাথ মাহাতো। বলেন, পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় একের পর এক অনিয়মের অভিযোগ উঠলেও সরকার ও রাজ্য সরকারি কর্ম কমিশন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। দেবেন্দ্রনাথ মাহাতো সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রীর কাছে যেসব দাবি উপস্থাপন করা হয়েছে সেগুলো বাস্তবায়নের স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অনশন চালাবেন তিনি অভিযোগ করেন, কয়েক সপ্তাহ ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায়নি। এদিকে ককরোচ জনতা পার্টি আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করায় বিষয়টি রাজনৈতিক গুরুত্বও পেয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং যোগ্য প্রার্থীদের ন্যায্য সুযোগ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন রাজ্যে নিয়োগ পরীক্ষা ও প্রশ্নপত্র ফাঁস নিয়ে একের পর এক বিতর্কের পর ঝাড়খণ্ডের এই আন্দোলন নতুন মাত্রা যোগ করল। এতে ফের চাপ বাড়তে পারে মোদি সরকারের। কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের রহস্যময় হামলার পর নতুন করে বাড়ছে যুদ্ধের শঙ্কা। প্রশ্ন উঠছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি এবার কি ইরানের সঙ্গেও নতুন সংঘাতে জড়াতে যাচ্ছে ইউক্রেন? আন্তর্জাতিক অঙ্গনে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই। সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট একটি জাহাজে হামলার ঘটনা সামনে আসে। এরপর থেকেই নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। তাদের মতে এটি শুধু একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং মধ্যপ্রাচ্যের সংঘাত ও ইউক্রেন যুদ্ধের মধ্যে নতুন সংযোগের ইঙ্গিত হতে পারে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি হামলা আপাতত কমলেও সংঘাত থেমে নেই, বরং যুদ্ধ এখন নতুন কৌশলে এগোচ্ছে, যেখানে ইউক্রেনকে ব্যবহার করে ইরানের ওপর নতুন চাপ তৈরি করা হতে পারে। হামলার পর ইরান কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। তেহরানের দাবি, ভবিষ্যতে এ ধরনের হামলা অব্যাহত থাকলে তারা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। এতে ইরানকে উত্তরাঞ্চলের সামরিক শক্তি মোতায়েন করতে হতে পারে, যা অন্য ফ্রন্টে তাদের সক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশল হতে পারে ইরানকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রাখা, যাতে তারা কোনো একটি অঞ্চলে পূর্ণ শক্তি কেন্দ্রীভূত করতে না পারে। এদিকে হামলার পরপরই ওয়াশিংটনে কূটনৈতিক তৎপরতা বেড়ে যায়। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এর পাশাপাশি ইউক্রেনের জন্য পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন, ড্রোন প্রযুক্তি এবং সামরিক সহযোগিতা নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতে ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, গোয়েন্দা অভিযান ও সাইবার সক্ষমতায় বড় ভূমিকা পালন করবে। 2021 সালে আফগানিস্তানের তৎকালীন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের টানা 20 বছরের যুদ্ধ শেষ হয়েছিল এক বিশৃঙ্খল প্রত্যাহারের মধ্য দিয়ে। বিপুল প্রাণহানি, $1 ট্রিলিয়ন ব্যয় এবং শেষ পর্যন্ত বিদ্রোহী গোষ্ঠীর আবার ক্ষমতায় ফেরা, সব মিলিয়ে সেই যুদ্ধকে এখনও যুক্তরাষ্ট্রের অন্যতম বড় কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখা হয়। 5 বছর পর সেই অভিজ্ঞতার দিকে তাকিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এক বিশেষ প্রতিবেদনে প্রশ্ন তুলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানকে ঘিরে আবারও যুক্তরাষ্ট্রকে একই ধরনের দীর্ঘ ও ব্যয়বহুল সংঘাতের পথে নিয়ে যাচ্ছেন?
গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে 2001 সালে 11 সেপ্টেম্বরে হামলার পর জঙ্গি গোষ্ঠীকে নির্মূল এবং আফগানিস্তানের তৎকালীন বিদ্রোহী গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। শুরুতে কিছু লক্ষ্য অর্জিত হলেও যুদ্ধ দীর্ঘ হতে হতে তা রাষ্ট্র গঠনে ব্যর্থ প্রকল্পে পরিণত হয়। 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পরপরই আফগানিস্তানের তৎকালীন বিদ্রোহী গোষ্ঠী আবার ক্ষমতা দখল করে। আফগানিস্তানের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার বদলে ইরানের ক্ষেত্রেও একই ধরনের ভুলের পুনরাবৃত্তি হচ্ছে বলে প্রতিবেদনে বলা হচ্ছে। ট্রাম্প শুরুতে ইরানের সামরিক অভিযানকে সীমিত পদক্ষেপ হিসেবে বর্ণনা করলেও কয়েক মাসের মধ্যে সংঘাত আরও বিস্তৃত হয়েছে। এতে নতুন করে একটি ফর এভার ওয়ার বা অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর সাবেক বেসামরিক উপদেষ্টা এবং ন্যাশনাল ওয়ার কলেজের অধ্যাপক কার্টার মালকাসিয়ান বলেন, আফগানিস্তানে দীর্ঘদিন সেনা রাখার যে যুক্তি দেওয়া হয়েছিল পরে সেটি ভুল প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল সেনা সরিয়ে নিলে আফগানিস্তান আবার আন্তর্জাতিক সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হবে, কিন্তু গত 5 বছরে আফগানিস্তান ভিত্তিক কোনো গোষ্ঠী যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারেনি। প্রতিবেদনে বিশ্লেষণে 2003 সালে ইরাক যুদ্ধের উদাহরণও টানা হয়েছে। সে সময় গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালেও পরে সেই দাবির কোনো ভিত্তি পাওয়া যায়নি। গার্ডিয়ানের ভাষ্য, ভয়কে অতিরঞ্জন করা, ভুল গোয়েন্দা তথ্য এবং রাজনৈতিক সিদ্ধান্ত, এই তিনটির সমন্বয়েই আফগানিস্তান ও ইরাকে দীর্ঘ সংঘাতের জন্ম দিয়েছিল সে সময়। বর্তমানে ইরানের ক্ষেত্রে একই প্রবণতা দেখা যাচ্ছে। ইরানের পারমাণবিক অস্ত্র রয়েছে বা দেশটি তার তৈরির দ্বারপ্রান্তে, এমন দাবির পক্ষে এখনো শক্ত প্রমাণ প্রকাশ্যে আসেনি। তবু দেশটিকে বড় নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরে সামরিক চাপ বাড়ানো হচ্ছে। সর্বশেষ বলা যায় যে আফগানিস্তানের যুদ্ধ শুধু একটি ব্যর্থ সামরিক অভিযানের গল্প নয়, এটি ভুল মূল্যায়ন, অতিরঞ্জিত হুমকি এবং স্পষ্ট লক্ষ্য ছাড়া যুদ্ধে জড়িয়ে পড়ার পরিণতির বড় শিক্ষা। সেই শিক্ষা ভুলে গেলে ইরানকে ঘিরেও যুক্তরাষ্ট্রকে একই ধরনের দীর্ঘমেয়াদী মানবিক, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা ছেড়ে এবং নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হতে যাচ্ছে। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এমনই তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি আসন্ন, সোমবার শুরু হচ্ছে আলোচনা। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হয়েছে। ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও সমঝোতা হবে বলে আশাবাদ জানান তিনি। এ সময় 3 মধ্যস্থতাকারী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী অভিযান বাতিল করেছেন বলেও জানান তিনি। বলেন, দেশগুলো তাকে চুক্তির দিকে এগিয়ে যেতে অনুরোধ করেছিল। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, তেহরান যেতে প্রস্তুত মধ্যস্থতাকারীরা। সেখানে একটি পরোক্ষ আলোচনার কথা রয়েছে। এর আগে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তবে ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। এর আগে বহুবারই ট্রাম্প বলেছেন, আলোচনার মাধ্যমে যুদ্ধের দ্রুত অবসান হতে যাচ্ছে, কিন্তু প্রতিবারই পাল্টাপাল্টি হামলা আবারও শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ চরমে উঠেছিল। ওয়াশিংটন থেকে একের পর এক কঠোর বার্তা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত, খুব শিগগিরই ইরানের উপর চালানো হতে পারে নতুন করে বড় ধরনের হামলা। ঠিক এমন সময় হঠাৎ করেই বদলে গেল সেই অবস্থান। হামলার পরিকল্পনা আপাতত বাতিলের ঘোষণা দেন ট্রাম্প নিজেই। কিন্তু কেন? নতুন করে প্রশ্ন উঠেছে, এটি কি কূটনীতির সাফল্য নাকি আরও বড় কোনো কৌশলের অংশ? রোববার প্রকাশিত ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই নাটকীয় পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক পরিস্থিতির তথ্য তুলে ধরে, পাশাপাশি কয়েকটি কারণের কথাও বলে। ট্রাম্প বলেছেন, ইরান দ্রুত সমঝোতায় এলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর নতুন হামলা চালাবে না। তবে বাস্তব পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননের বিদ্রোহী গোষ্ঠীদের হামলার আশঙ্কায় লোহিত সাগরেও জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিয়ে উদ্বেগ এখনো কমেনি। এই সংঘাত যদি দীর্ঘ হতে থাকে তাহলে সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে বিশ্ব অর্থনীতিতে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক মহল। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 অপরিবহিত তেল পরিবহন হয়। এই পথ অচল হলে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। একই সময় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ নিয়েও চাপের কথা উঠে এসেছে।
বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ফলে নতুন করে বড় ধরনের সংঘাতে জড়ালে মার্কিন প্রতিরক্ষা সক্ষমতার উপর বাড়তি চাপ তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে আঞ্চলিক মিত্রদের উদ্বেগও ট্রাম্পের তুলনামূলক নরম অবস্থানের অন্যতম কারণ। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নতুন করে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্পকে। একই সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। কারণ সংঘাত ছড়িয়ে পড়লে সবচেয়ে বড় মূল্য দিতে হবে মধ্যপ্রাচ্যকেই। অন্যদিকে ইরান ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করে স্পষ্ট জানিয়েছে নতুন হামলা হলে তারাও পিছিয়ে থাকবে না, পুরো অঞ্চলকে জাহান্নাম বানিয়ে দেবে। প্রয়োজনে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। ফলে ট্রাম্পের হঠাৎ এই সিদ্ধান্ত পরিবর্তনকে অনেকেই যুদ্ধ থামানোর চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং আলোচনা টেবিলে চাপ তৈরির নতুন কৌশল হিসেবেও দেখছেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।